প্রত্যেকটা জাতি যে যে ধর্ম পালন করে তাদের প্রত্যেকেরই একটা আনন্দের দিন রয়েছে বা একাধিক আনন্দের দিন রয়েছে। আমাদেরও একটা গুরুত্বপূর্ণ আনন্দের দিন হচ্ছে ঈদের দিন। এবং এই ঈদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেককে ছোট বড় স্ত্রী পুরুষ সকলকে ঈদের ময়দানে উপস্থিত হতে বলেছেন এবং এই ঈদের আনন্দটাকে উদযাপন করতে বলেছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা পুরুষরা আমরা ঈদের ময়দানে গেলেও আমরা আমাদের মহিলাদেরকে ঈদের ময়দানে নিয়ে যাই না, তাদেরকে আমরা বঞ্চিত করছি। তাদেরও ঈদের ময়দানে যাওয়ার এবং এই ঈদের আনন্দ উদযাপন করার অধিকার রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী হাদিস নাম্বার 971 এবং মুসলিম হাদিস নাম্বার 890, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমরা ঈদের ময়দানে বালিকা এবং এমনকি ঋতুমতী মহিলাদেরকেও ঈদের ময়দানে নিয়ে যেতাম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আবু দাউদ হাদিস নাম্বার 1136। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মহিলা প্রশ্ন করলো যে যদি আমাদের কাপড় না থাকে তাহলে আমরা কিভাবে ঢেকে সমস্ত পুরুষের সামনে ঈদের ময়দানে উপস্থিত হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি অন্য মহিলার কাপড় ধার করে নিয়ে গিয়েও তুমি ঈদের ময়দানে উপস্থিত হবে। এই হাদিস আবু দাউদের মধ্যে লেখা থেকেই গেছে। আমরা মহিলাদের একটা হক, তারা উদযাপন করবে, আনন্দ করবে ঈদের ময়দানে গিয়ে, সেটা থেকে আমরা বঞ্চিত করছি। তাদের অধিকার আছে কিন্তু আমরা সেখানে যেতে দিচ্ছি না। আমরা আমাদের আপাতত দৃষ্টিতে দেখছি দিয়ে বলছি ফিতনা হবে। ওই সমস্ত মহিলা, আপনার মা আপনার বোন, আমার মা আমার বোন, যাদেরকে আমরা 24 ঘন্টা রাস্তাঘাটে বাজারে সব জায়গায় দেখছি, কোনো অসুবিধা হয় না, তাদেরকে যদি আল্লাহর ঘর মসজিদে দেখা যায়, তাদেরকে যদি ঈদগাহের ময়দানে দেখা যায়, তাহলে কি এমন মহা ফিতনা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলো যে মহিলাদেরকে ঈদের ময়দানে নিয়ে গেলে কোনো ফিতনা হবে না, এই হাদিস বলছে এগুলো, কিন্তু আমরা বলছি যে ঈদের ময়দানে মেয়েদেরকে নিয়ে গেলে ফিতনা হবে। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বুঝছি। এর অর্থ এটাই দাঁড়াচ্ছে। তো মহিলাদের অনুমোদন রয়েছে যে তারা আনন্দ করবে এবং ঈদের ময়দানে গিয়ে উপস্থিত হবে। আমরা তাদেরকে সেখান থেকে বঞ্চিত রেখেছি। এই উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক, আমিন।